খনামা অন্নদান মানুষকে করেন দুস্থ আর্তদের জন্য এবং নিজের হাতে প্রতিটি শালপাতায় খিচুড়ি তুলে দেন। এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হতে পারে না। এবং ধর্ম প্রসারের কাজে যে মায়েরা যুক্ত আছেন সবার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলেন। ইনি এর জন্য আলাদা। আপনারা অনেকে দেখবেন জ্যোতিষ বিদ্যাতে উনি অত্যন্ত পারদর্শী দেখতে পারেন, কিন্তু তার থেকেও ওনার বড় পরিচয় একজন ধর্মগুরু হিসাবে। এবং এই যে শক্তির কথা বললাম না, বড় শক্তি আছে সব দিকে। আর আমাদের অতি স্নেহের সাগর আছে, আমাদের খনামায়ের ভাই আছেন এখানে, হ্যাঁ, খুবই স্নেহ করি আমি। আজকে ওরা বেরিয়ে যাবেন সবাই ভারতীয় জাদুঘরে, আজকে রামবালুকা পূজন আছে সেজন্য, কিন্তু তবুও যে কথা রেখে এসেছে মা, আমি খুব খুশি। আমরা একটু খনামা যেহেতু চলে যাবেন ওনার মুখ থেকে দু কথা শুনি। ওম নমঃ শিবায়। এখানে আমাদের রাধা কৃষ্ণ শ্যামসুন্দর আছে, সেই শ্যামসুন্দরকে দর্শন করার সৌভাগ্য আজকে আমার হলো। আজকে আমার জীবনে অনেক বড় দিন, তার কারণ আজকে শ্যামসুন্দর, প্রথমে সকালে শ্যামসুন্দরের দর্শন আশীর্বাদ পেলাম, তারপরে রামচন্দ্রের, সেই রামচন্দ্রের পাদুকা পুজোর সুযোগ দেওয়া হয়েছে আমাকে এবং আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে মহামিলন মঠ থেকে বিঠ্ঠল মহারাজ এবং সীতারাম অঙ্কারনাথের নির্দেশ অনুযায়ী আমাকে বিঠ্ঠল মহারাজ দায়িত্ব দিয়েছে 150 থেকে 200 জন সাধু আয়োজন করা। তার জন্য ব্যস্ততা তো রয়েছে। এর মাঝে ব্যস্ততার মধ্যে কালকে গিয়েছিলাম আমাদের চাকলা মন্দিরে, সেখানে 50তম উদ্বোধন ছিল, সেখানে ডাকছিল। আর আমাদের আছে 24 তারিখে লক্ষ্যকণ্ঠে গীতা, সেই লক্ষ্যকণ্ঠে ভগবদ গীতার আয়োজন আমাকে এবং আমার পুত্রকে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা সকলকে রেজিস্টারটা করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য। আমাদের আশ্রম থেকে বাস ছাড়া হবে এবং সকল ভক্তদের যারা যারা যেতে ইচ্ছুক তারা ওখানে সকাল 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে, ব্রিগেডে পৌঁছে দেওয়া হবে। তারা সেখানে লক্ষ্যকণ্ঠে গীতার সঙ্গে সুন্দরভাবে পাঠ করতে পারবে। তার জন্য আমাদের বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দিগদর্শন আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন তো চলতেই থাকে, বিশেষ করে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় গীতার ক্লাস করা হয়, ভগবত গীতার ক্লাস করানো হয়, যাতে সবাই একটু রপ্ত হতে পারে। সকলেই জানে, তবু একটু ছন্দের সাথে ছন্দ মেলালে আনন্দ হয় বেশি, সেই কারণে। আর আমি এসেছি আজকে ভালোবাসার টানে আজ এসেছি এই স্থানে। আমাদের বিজয় লক্ষ্মী মা, তিনি ডেকেছেন, তার ডাকে না করার ক্ষমতা আমার নেই। তিনি এই যুগের পারদর্শিনী বলতে যা বোঝায় তিনি তাই, তবেই না তিনি বিজয় লক্ষ্মী মা হতে পেরেছেন। তার কারণ তাকে চেনে না, তাকে ভালোবাসে না এমন বোধহয় মানুষ কেউ নেই। কিন্তু কিভাবে চেনে, কিভাবে জানে? ভক্তি তো সকলের মধ্যেই আছে, কারোর মধ্যে ভক্তি শান্তভাবে রয়েছে, কারোর মধ্যে ভক্তি প্রতিটি ঢেউয়ের তালে তালে রয়েছে। আমার মনে হয় আমাদের এই মাতাজি, যার সান্নিধ্যে এলে সহজেই ভক্তি মেলে। আমার বিষয় নিয়ে আমার ভক্তরা বলে, মা গো, তোমার সান্নিধ্যে এলে শান্তি সহজে মেলে। আমার মনে হয় আমাদের এই বিজয়লক্ষ্মী মাতাজির সান্নিধ্যে এলে ভক্তি সহজে মেলে। যিনি নিজে ভক্তির প্রতীক হয়ে রয়েছেন, কর্মের প্রতীক হয়ে রয়েছেন, এই যে কর্ম করে চলেছেন, কর্মই তো পরম ধর্ম, তিনি কর্ম করেছেন, তিনি শিক্ষা কেন্দ্রের কর্ম করছেন, যেটা মানুষকে মানুষ করে গড়ে তোলা হয়। যেমন আমরা কবিকণ্ঠে শুনেছি, লক্ষ্যকণ্ঠে গীতাতেও আমাদের এই সমস্ত আলোচনা হয়। সপ্তম কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি। সেই মানুষ করার কর্ণধার হয়েছেন ইনি। তো সেই জন্যই তো মাতা হতে পেরেছেন। মাতা হওয়া, মাতাজি হওয়া কথার কথা নয়, তার মধ্যে অনেক শক্তি রয়, তবেই তিনি মাতাজি হয়। তাই সুন্দর কথা শুনছিলাম, আফসোস করছিলাম তার সাথে আরো একটু আগে আসলে আরো সুন্দর কথা শুনতে পেতাম। একজন
বলছিলেন, একজন মাতাজি বলছিলেন খুব সুন্দর, তোমার কথা খুব সুন্দর শুনলাম। আর সবথেকে বড় কথা, তোমরা ওনার দিকে তাকিয়ে দেখবে দর্শনে একটা পুলক আসে ভীষণভাবে। যেমন রাধারানীর দর্শন, তেমন আমাদের বিজয় লক্ষ্মী মায়ের দর্শনে একটা পুলক আসে। তাই ওনাতে আমাদের অন্তরের হৃদয়ের প্রেম নিবিড় ভাবে রয়েছে। নাইবা হলো প্রতিদিন সাক্ষাৎ, নাইবা হলো মাঝে মাঝে দেখা, কিন্তু যখনই দেখা হয় তখনই প্রাণে প্রাণে কথা, চোখে চোখে কথা। এগুলো একটা আলাদা জিনিস। সব কথা কি মুখে বলা যায়? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাই আমাদের চোখাচোখিতেই অনেক কথা হয়, দৃষ্টি বিনিময়তেই আমাদের অনেক কথা হয়। কারণ অন্তরের কথা তো অন্তরে কথা আছে। যা সেই ত্রিনয়ন চক্ষু খুলেছে, সেই ত্রিনয়ন দিয়ে সে তো সেই কথা গাঁথা কথাগুলো পড়ে নিতে পারবে, দেখে নিতে পারবে। সেই কারণে তিনি আমাকে এত স্নেহ করেন বলে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন আমাদের আশ্রমের কথা। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি। আমাদের আশ্রমে নানাবিধ কাজ হয়, নানাবিধ কর্ম হয়, যোগা শেখানো হয়, গান শেখানো হয়, ইংলিশ শেখানো হয়।